হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এত সুন্দর পাপ স্লিভ কাটিং এবং স্টিচিং করা। আমরা অনেকে বলে থাকে এটাকে ঘটি হাতা কাটিং, গ্লাস ঘটি হাতাও বলতে পারেন। তো চলুন প্রথমে আপনাদেরকে কাটিংটা দেখিয়ে দিই। তো প্রথমে কাটিং করার জন্য মেন কাপড় থেকে আপনাদেরকে যদি বর্ডার দেওয়া থাকে, এই বর্ডারটাকে প্রথমে কেটে আলাদা করে নিতে হবে। তো আমি এখানে বর্ডারটাকে প্রথমে কেটে আলাদা করে নেব। তো দেখুন এখানে বর্ডারটা আমি কেটে নিয়েছি। তো বর্ডারটা কাটার সময় আপনারা অবশ্যই করে মাথায় রাখবেন যে আপনাদেরকে কিন্তু কাপড় এক্সট্রা করে রেখে কাটিং করতে হবে। তো সামনে এবং পেছনে যেন হাফ ইঞ্চি করে কাপড় থাকে। তো চলুন এবার অস্ত্র কাপড়টা কাটিং করে দেখাই। মানে প্রথমে হাতাটা নর্মালি যেভাবে কাটিং করে সেইভাবে কাটিং করার জন্য ভাঁজ করে নিলাম। দেখুন 4 ভাঁজ করে নিয়েছি প্রথমে। তো এবার আমাদেরকে দেখতে হবে বর্ডারটা কতটা আছে। মানে আমি হাতার লেন্থটা করব, তার জন্য এখানে দেখুন আমি 9 ইঞ্চি লেন্থ করব, সেই অ্যাকর্ডিং আমাদেরকে কাপড়টা কিন্তু নিতে হবে। তো এখানে লম্বাটা দেখে নেবো যে বর্ডারের লম্বাটা আমার এখানে কত আছে। তো এইভাবে মেপে দেখে নেবেন যে আপনাদের বর্ডারের লম্বাটা কত আছে। আপনারা মানে হাফ ইঞ্চিটাকে ছেড়ে মাপবেন। তো এখানে দেখুন আমার 5 ইঞ্চি 3 সুত মতন হাতার মানে বর্ডারের লম্বাটা আছে। আর হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি অবশ্যই এক্সট্রা আছে। তো আপনারাও যখন নর্মাল কাপড়ে করবেন 1 ইঞ্চি এক্সট্রা রেখে নেবেন। তারপরে আমাদেরকে এবার দেখতে হবে 9 ইঞ্চি করার জন্য আমাদের আর কতটা প্রয়োজন। তো দেখুন এখানে 3 ইঞ্চি 7 সুত মতন আমার এখানে লাগবে, তাহলে আমাদের 9 ইঞ্চি কমপ্লিট হবে। এবার আমার দুটোতেই কিন্তু 1 ইঞ্চি করে প্লাস করে নিতে হবে, কারণ হাফ ইঞ্চি করে আমাদের সেলাইয়ে যাবে। কারণ নিচে আমাদের যখন আমরা বর্ডারের সাথে এটা মুড়বো মানে এটা জয়েন্ট করব, তখন কিন্তু আমাদের সেলাইয়ে যাবে। আর যখন আমরা হাতাটা লাগাবো ব্লাউজের সাথে তখনও কিন্তু হাফ ইঞ্চি জয়েন যাবে। আর দুটোকে যখন বর্ডার আর হাতা জয়েন করব তখনও হাফ ইঞ্চি লাগবে। তার জন্য আমাদেরকে এখানে দেখুন 5 ইঞ্চি লম্বাটা নিচ্ছি। আমার মানে প্রায় 3 ইঞ্চি সুত 7 সুত, মানে আমার প্রায় 4 ইঞ্চি মতন, তার থেকেও 1 ইঞ্চি প্লাস করে 5 ইঞ্চি আমি এখানে নিয়ে নিচ্ছি লম্বাটা। আপনাদের যতটা লম্বা থাকবে তার থেকে 2 ইঞ্চি প্লাস করতে হবে। তো দেখুন প্রথমে এই দাগগুলোকে মিলিয়ে নিলাম। এবার আমি এখানে পাপটা করার জন্য কাপড় রাখবো। আপনারা কম কাপড়ের যদি থাকে তো আপনারা কম কাপড় রাখবেন। তো আমার এখানে অনেকটাই কাপড় আছে, তার জন্য আমি এখানে 6 ইঞ্চি করে কাপড় রাখছি। আপনারা চাইলে এখানে 5 ইঞ্চিও রেখে করে নিতে পারবেন। তো দেখুন আমি এখানে 6 ইঞ্চি করে কাপড় রেখে নিলাম প্রথমেই। তারপরে নর্মাল যেমন হাতার শেপ হয় সেই হাতার শেপ কিন্তু আমাদের এবার দিতে হবে। তো প্রথমে আমরা যেমন ডাউন করি সেভাবে ডাউন করে নেব। তো এখানে আমি যেহেতু 9 ইঞ্চি হাতা হচ্ছে, তো তার জন্য 3 ইঞ্চি ডাউন করব। দেখুন এই দিক থেকে 3 ইঞ্চি ডাউন করে নিচ্ছি। তো মিলিয়ে নিলাম দাগটাকে। এবার আমাদেরকে এই যে 6 ইঞ্চিটা রেখেছি সেটার পর থেকে আমাদেরকে সমস্ত মাপটা নিতে হবে। যেমন নর্মাল হাতা কাটিং করি সেইভাবেই কাটিং করব, কেবল 6 ইঞ্চিটা আমাদের এক্সট্রা থাকবে। এবার দেখুন ব্যাক পার্টটা নিয়েছি, ব্যাক পার্টটাকে এইভাবে মেপে নেব। প্রথমে দেখুন এই যে কান থেকে ফিটিংস লাইন পর্যন্ত মেপে নিতে হবে। যতটা আসবে ততটাই নেবেন, তার থেকে কিন্তু বেশি নেবেন না, বেশি নিলে বড় হয়ে যাবে। তো আমার এখানে 6.5 ইঞ্চি মতন প্রায় এসেছে, তো আমি এখানে 6.5 ইঞ্চি নিয়ে নেব। তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রাটা যেমন দিয়েছিলাম আমি ব্লাউজ কাটিংয়ের সময়, সেই 1.5 ইঞ্চিটা এক্সট্রা দিয়ে নিলাম। আপনাদের যতটা এক্সট্রা থাকবে সেটা দিয়ে নেবেন। তারপরে নর্মাল যেমনভাবে হাতার শেপ দেন সেইভাবে শেপটা দিয়ে নেবেন। তো এইভাবে শেপটা দিয়ে নিয়েছি। আর এখানে যখন আমরা মুহুরিটা এখন নেব না, মুহুরিটা আমরা এইখান থেকে মানে 1.5 ইঞ্চি যেটা এক্সট্রা নিয়েছি সেই এক্সট্রা থেকে আমরা একটুখানি কম নেব, কারণ এখানে আমাদের বর্ডারটা জয়েন্ট হবে। আমরা আর বর্ডারটা যখন জয়েন্ট করব তখন কিন্তু মুহুরির মাপটা নিয়ে তারপরে মাপ নিয়ে নেব। তো একটুখানি কম নিয়ে দেখুন মুহুরিটাকে নিয়ে নিলাম। এবার দেখুন একটু আমরা যদি নর্মাল পাপ হাতা নর্মাল ঘটি হাতা করতে চান তো আপনাদের এটা হয়ে গেছে। এবার যদি আপনারা অনেকটা পাপ করতে চাইছেন ফোলা, তার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই নিচে 1 থেকে 1.5 ইঞ্চি মতন কাপড় কিন্তু এক্সট্রা নিতে হবে। আমার এখানে কাপড়ে শর্ট পড়ে যাবে তাই আমি করিনি। তো আমি এখানে 1 ইঞ্চি নিয়েছি প্রায়। আপনাদেরকে যদি কাপড় থাকে বেশি তো 1.5 ইঞ্চি মতনও নিয়ে নেবেন। দিয়ে এই যে ফিটিংস লাইনটা করেছি ফিটিংস লাইনের সাথে এটাকে আমরা এবার মিলিয়ে নেব।
দেখুন এইভাবে রেখে এটাকে দাগ দিয়ে মিলিয়ে নিতে হবে। দেখুন মিলিয়ে নিয়েছি। এবার নর্মাল যেমন হাতা মানে যেমনটা শেপ করেছি সেইভাবে দেখুন হাতাটা কাটিং করে নেব। দেখুন যেমনটা দাগ দিয়েছিলাম সেইভাবে কাটিং করেছি। আর এখানে দেখুন আমার দুটো হাতা বেরিয়ে গেছে। এরপর এগুলোকে মেন কাপড়ে রেখেও কাটিং করে নেব। তো দেখুন মেন কাপড়ে রেখেও আমি কাটিং করে নিয়েছি। আর এখন বর্ডারটা কাটিং করিনি, যখন এটাকে আমি স্টিচিং করব তারপরে যখন আমি প্লেটগুলো দিয়ে দেবো তারপরে তখন ওটাকে মেপে আমি বর্ডারটাকে সেই সমান সমান করে কেটে নেব। তো চলুন এবার আপনাদেরকে স্টিচিংটা করে দেখাই। তো দেখুন স্টিচিং করার জন্য এখানে দেখুন আমি মেন কাপড় আর বর্ডারের কাপড়টাকে একসাথে সেলাই করে প্রথমে অ্যাটাচ করে নিয়েছি। এরপর মাঝখান থেকে ধরে ভালোভাবে ভাঁজটাকে সমানভাবে করে নেব। এবার আমরা যতটা এক্সট্রা দিয়েছি এখানে দেখুন 6 ইঞ্চি এক্সট্রা দিয়েছিলাম, সেই থেকেও আপনারা 2 থেকে 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। মানে এখানে যখন আমরা প্লেটটা দেব তখন দেখবেন কাপড়টা কিন্তু এক্সট্রা হয়ে যাবে, ওই জন্য আপনাদেরকে একটু এক্সট্রা করে নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে দেখুন আমি এই যে লাস্ট থেকে 4.5 ইঞ্চি মতন দাগ দিয়ে দিচ্ছি। 4.5 ইঞ্চি মতন দাগ দিয়ে এখান থেকে আমরা প্লেটটা দেওয়া স্টার্ট করব। যদি আমাদের এবার কম বেশি মনে হয়, যদি মনে হয় কম হয়ে গেছে কাপড়টা, আমরা মেপে দেখব, তো তাহলে আমরা খুলে নেব। আর যদি বেশি হয়ে যায় তাহলে আরেকটা প্লেট দিয়ে নেব। আপনারা এভাবে করে দেখবেন, তাহলে দেখবেন আপনাদের খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। এবার দেখুন এখানে যেটা দাগ দিয়েছি সেখানে দুটো কুটকি দিয়ে দিচ্ছি। যতটাই আমরা কাপড় নেবেন তার থেকে 2 থেকে 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। মানে আমি ওই সাইড থেকে নিলাম, উল্টো সাইড থেকে আপনারা এই সাইড থেকে নিয়েও 6 থেকে 6 দিয়েছি, তখন আপনারা 8 ইঞ্চি বা 8.5 ইঞ্চির পর থেকে কিন্তু প্লেটটা দেওয়া স্টার্ট করবেন। তো দেখুন এখানে কুটকি মিলিয়ে আমি এখানে প্লেটটা দেওয়া স্টার্ট করব। তো এখানে ছোটো ছোটো করে আমাদেরকে প্লেট দিয়ে নিতে হবে, আর যত ছোট হবে তত কিন্তু ফিনিশিংটা বেশি ভালো হবে। দেখুন এবার প্লেটটা দেওয়া স্টার্ট করব। ছোট ছোট করে দিব, যেদিকে খুশি মানে যেদিকে আপনারা দিতে ইচ্ছুক সেদিকে কিন্তু দিতে পারেন। এমনি নয় যে আমি এই মুখে দিচ্ছি বলে এই মুখে দিতে হবে, আপনারা অপোজিট ডাইরেকশনেও দিতে পারেন। দেখুন এইভাবে ছোট ছোট করে প্লেট করে সম্পূর্ণটাতে আমি যতদূর কুটকি কেটে রেখেছি তত দূর পর্যন্ত চলে যাব। তো দেখছেন কত সুন্দর প্লেটগুলো বসে যাচ্ছে। এবার আমরা এই যে কুটকিটা দিয়ে রেখেছি দেখুন এই কুটকি পর্যন্ত একই রকমভাবে প্লেটটাকে দিয়ে চলে আসবো। তো আমি অতটা দেখালাম না। তো দেখুন আমার সম্পূর্ণটা দেওয়া হয়ে গেছে। যদি সম্পূর্ণটা দেখায় তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত, তার জন্য দেখালাম না। তো দেখুন আমি এই যে কুটকি দিয়ে রেখেছি কুটকিতে দেওয়া পর্যন্ত আমি দিয়ে ফিনিশ করে নিচ্ছি। এত সহজভাবে কেউ দেখাবে না। আমি আজকে আপনাদেরকে একদম মানে কোনো স্পিড না দিয়ে সহজভাবে দেখালাম। তো দেখুন কত সুন্দর প্লেটগুলো দেওয়া হয়ে গেছে। এবার যে প্লেটগুলো আমরা দিয়েছি সেই প্লেটগুলো নর্মালি এভাবে ধরবো, ধরে এই মুখ থেকেও এবার সেলাই দিয়ে নেবো। দেখুন যেদিকে ডিরেকশনটা দিয়েছি আমি প্রথমে যে ডিরেকশনটা দিয়েছি সেই ডিরেকশনে এটা সেলাই করে নেবো। তো দেখুন এভাবে ছোট ছোট প্লেটগুলোকে সমান করে করে ধরবো। দু একটা কম বেশি হলেও ক্ষতি নেই, কিন্তু যতটা পারবেন ধরার চেষ্টা করবেন। আর ধীরে সুস্থে কাজটা করবেন। দেখছেন আমি কত আস্তে আস্তে কাজগুলোকে করছি। এইভাবে ধরে ধরে পুরোটাতে এবার সেলাইটা দিয়ে নিতে হবে। তো
তো দেখুন আমি পুরোটাতে সেলাইটা দিয়ে নিয়েছি, দেখছেন কত সুন্দর ফিনিশিংয়ের সাথে সেলাইটা হয়ে গেছে। এরপর আমরা দুটো মুখকে এভাবে ধরবো সমান করে, এবার এটাকে মেপে দেখতে হবে যে আমাদের এটা ঠিক আছে কিনা, যেটা আমাদের মানে মোহরার লাইনটা, যেটা বগলের যে রাউন্ড শেপটা আছে সেটা আমাদের পারফেক্ট এসছে কিনা সেটা মেপে দেখতে হবে। দেখুন এইভাবে আলতো হাতে মেপে দেখবেন, যদি আপনাদের কম আসে তাহলে আপনারা মানে দু একটা প্লেট খুলে নিতে পারবেন, আর যদি বেশি আসে তাহলে আপনারা কি করবেন, আরও দুটো কাপড় মানে প্লেট দিয়ে নেবেন, ঠিক আছে। যদি কাপড়ে দেখবেন লেন্থটা যদি বেশি আছে তো আমার পারফেক্ট চলে এসেছে, তা আপনাদের প্রথম করলে কিন্তু পারফেক্ট হবে না। তো দেখছেন কত সুন্দর পাপটা ফুলছে, আপনারা একবার করে দেখবেন। এবার দেখুন আমি বর্ডারটাকে কেটে নিয়েছি, এটা সমান সমান দেখুন। এবার বর্ডারের কাপড়টা দেখুন সোজার উপরে রাখলাম, যে প্লেটটা আমরা দিয়েছি সেই কাপড়ের সোজার উপরে বর্ডারের কাপড়টা রাখলাম, ভেতরে সোজাটা থাকলে উপরে দেখুন উল্টো দিকটা। আর এর সমান সমান একটা অস্ত্র কাপড়ও কেটে নিয়েছি, আর এটার তলাতে দেখুন এইটার তল দিক থেকে এটাকে দিয়ে দিচ্ছি, মানে একদম নিচে। দেখুন তিনটে কাপড় একসাথে সমানভাবে মুখগুলোকে ধরবো, ঠিক আছে। তিনটে কাপড়ের দেখুন অস্ত্র কাপড় আর আমরা যে প্লেটটা দিয়েছি সেই প্লেটটা, মানে যেটা আমরা আগে হাতাটা কাটিং করেছি সেই কাপড়টা আর এই বর্ডারের কাপড়টা একসাথে তিনটাকে ধরবো, একসাথে ধরে এটার উপর দিয়ে একটা সেলাই করে নেব। আর সেলাইটা ভালোভাবে দেখবেন যে বর্ডারে যেন মানে আমাদের লাস্ট ফিনিশিং যেমন ভালোভাবে আসে সেইভাবে সেলাইটা দেবেন, মানে বর্ডারে গা বরাবর একদম সেলাইটা দেবেন যেখানে 1/2 ইঞ্চিটা রেখেছেন আপনারা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে সেলাইটা দিচ্ছি, দেখুন এইভাবে সেলাইটা পুরোটাতে দিয়ে নিতে হবে। দেখুন পুরোটাতে দিয়ে নিয়েছি, আপনাদেরকে একবার খুলে দেখাচ্ছি। দেখুন এই যে দেখুন বর্ডারটা কত সুন্দর আমাদের অ্যাটাচ হয়ে গেছে, ভালোভাবে দেখে আপনাদেরকে দিতে হবে। এরপর দেখুন এই দিক থেকে এবার ঘুরিয়ে নেব, ঘুরিয়ে এখানে যে কাপড়টা আমরা সমানভাবে ভালোভাবে বসিয়ে নেব। প্রথমে দেখুন সমানভাবে বসিয়ে নিয়েছি, এরপর এই দিকে যে লাস্ট কাপড়ের ফিনিশিংয়ের মানে আমাদের বর্ডারটা আছে সেই বর্ডারের গা বরাবর আবার এই দিক থেকে একটা সেলাই দিয়ে নেব। আর যে আমরা কুচি দিয়েছি সেই কাপড়টাতে কিন্তু সেলাইটা যেন না পড়ে সেটা খেয়াল করবেন, ভেতরে যেন কুচিটা না, কুচির কাপড়টাতে যেন কোনো রকম সেলাইটা না পড়ে সেটাকে সরিয়ে নেবেন একটুকু। এভাবে দেখুন কাপড়টাকে এবার এক্সট্রা যেটা আমার অস্ত্র কাপড়টা ছিল সেটাকে কেটে বাদ দিয়ে নিলাম, এবার এটাকে সোজা করে নেব। দেখুন দেখুন এটা সোজা করে নিয়েছি, তো দেখছেন কত সুন্দর আমাদের হাতাটা বেরিয়ে গেছে। দেখুন আপনারা দেখুন সোজা করে নিয়েছি, এবার আমাদেরকে এখানে চাপ সেলাইটাও দিয়ে নিতে হবে। এবারে হাত দিয়ে এভাবে প্রেস করে করে বসিয়ে নিতে পারেন বা হালকা আয়রন করে নিতে পারেন, সাবধানে আয়রনটা করতে হবে। এবার এখানে আমরা এখানে যে সেলাইটা করেছি সেটার উপর দিয়ে দেখুন একটা চাপ সেলাই দিয়ে নেবো, এতে কী হবে ফিনিশিংটা খুব সুন্দর হবে। এখানে যে ফোলা ফোলা ভাবটা আছে সেটা কিন্তু একদম থাকবে না। তাহলে এই ধার থেকেও আমাদেরকে একটা চাপ সেলাই দিতে হবে। তার আগে দেখুন এই যে আমাদের উল্টো সাইডটা কত সুন্দর ফিনিশিংয়ের সাথে, একটুও কিন্তু বোঝা যাবে না যে কোথাও কোনো সেলাই আছে কিনা। খুব সুন্দর এইভাবে ফিনিশিংয়ের সাথে আপনারা করতে পারবেন চাইলেই। এবার দেখুন এই যে আমাদের হাতাটা দেখুন ফিনিশিং হয়ে গেছে, এরপর আমরা এই মুহুরিগুলোকে এবার মাপ দিয়ে সেলাই কাটিং করে নিতে হবে। তো আমার এখানে দেখুন আমি আরেকটা হাতা আগে থেকে কাটিং করে রেখেছি, আমি আগে থেকে একটা বানিয়ে রেখেছি, তো আমি তখন মুহুরির মাপটা দিয়ে রেখেছি অলরেডি, তাই আমি দেখুন এগুলোকে সমানভাবে ধরে নিচ্ছি। দেখুন এগুলোকে সমানভাবে ধরে নেব, যেখানে আমাদের মোহরার রাউন্ডটা আছে সেটাকে সমানভাবে ধরে নিলাম। এবার আমি এখানে যেটুকু এক্সট্রা কাপড় আছে সেটাকে কেটে বাদ দিয়ে নেব। আর আপনারা যদি এভাবে না পাচ্ছেন আপনারা নর্মাল পেপারে একটা কাটিং করবেন হাতার শেপ, সেটাতে আপনাদের যতটা হাতাটা দরকার, যেমন হাতার নর্মাল শেপ হয় সেইভাবে কাটিং করে এটার উপরে বসিয়ে এইভাবে কাটিয়ে আপনার ফিনিশিংটা দিয়ে নিতে পারবেন। তো দেখুন কত সুন্দর হাতাটা কাটিং হয়ে গেছে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আজকে আমি এখানেই শেষ করছি, টাটা।